আপনারা অনেক সময় দেখে থাকেন আমি আমার ভিডিওতে কিছু এডুকেশনাল নোট বা আমার লাইফের কিছু লেসেন্স দিয়ে আমার ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। বাট আজকের ঘটনাটা কমপ্লিটলি অন্যরকম হবে, যেখানে আমি আমার লাইফ থেকে পাওয়া লেসেন না, আমি আমার লাইফের একটা প্র্যাকটিক্যাল ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। হ্যালো এভরিওয়ান, তোমার স্বপ্নের কারিগরের নতুন একটা এপিসোডে সকলকে জানাই স্বাগত। চলুন আজ একটা আমার লাইফের প্র্যাকটিক্যাল ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। জীবনে পেশাগত জীবন থেকে হোক আর এডুকেশনাল লাইফ থেকে হোক, এমন অনেকের সঙ্গে মেলামেশা করতে হয় যাদের অর্থনৈতিক অবস্থা আমার থেকেও অনেক ভালো, এবং এমন আমার বয়সী অনেক মেয়েকেও আমি দেখি যাদের অনেক দামি বা অনেক ব্র্যান্ডের এমন কিছু ব্যবহার করে থাকে যেটা এই মুহূর্তে আমাকে ব্যবহার করার জন্য ভগবান পারমিশন দেয়নি। কেন বললাম? কারণ আমি একটা জিনিস মনে করি, কোনো কিছু আমার না মানে সেটা আমি এখন অর্জন করতে পারিনি, ভগবান চায় না বা উপরওয়ালা চায় না আমি এটা এখন অর্জন করি। যাই হোক, কিছু কিছু সময় একটু হলেও আমরা সবাই মানুষ, তো একটু হলেও দুঃখ হয়, একটু হলেও মনে হয় যে ইস, ওর কাছে জিনিসটা আছে আমার কাছে নেই, বা ও এটা পারছে আমি এটা পারছি না। আমারও সেদিন জানি না একটা জিনিস দেখার পরে আংশিক এই জিনিসটা মনে হয়েছিল যে ওই জিনিসটা পাচ্ছে, আমি এই জিনিসটা পাচ্ছি না, আমি এই জিনিসটা এনজয় করতে পারছি না। ঠিক তার 10 থেকে 15 মিনিট পর আমারই বয়সের একটা মেয়ে যখন আমি দেখছি রাস্তা দিয়ে পার করছে কোলে একজন বাচ্চা এবং তার অন্য হাতে দুটো ছোট ছোট বাচ্চা ছেলে ফুটপাত দিয়ে ক্রস করছে এবং তাকে সমানে বলছে, দিদি আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে এবার খেতে দাও, আমি আর পারছি না। ঠিক আমারই বয়সী হবে বা আমার থেকে ছোট হবে বা আমার থেকে 1 থেকে 2 বছরের বড় হতে পারে। আমার চোখ দিয়ে জল চলে আসার মতো সিচুয়েশন, কিন্তু আমার চোখ দিয়ে সে সময় জল আসেনি। আমি থমকে গেছিলাম। আমি তখন বুঝেছিলাম আমার ওই ভাবনাটা যে ভুল ছিল সেটা হয়তো ঈশ্বর প্রমাণ করার জন্য এই ঘটনাটা আমার সামনে এনে দিয়েছে।